সেখানে গিয়ে আমি কি জবাব দেব, যেখানে আমার কোনো দোষই নেই? দোষ কার আছে না নেই সেটা আমি নিজের চোখে দেখেছি, তাই এই বাড়ি থেকে তুমি নয়, মা বেরিয়ে যাবে। এটা তুই কি বলছিস খোকা? ঠিকই বলেছি আমি। তোমার লজ্জা করছে না? তুমি তোমার বৌমাকে কবে মেয়ে ভাববে? তোমার এই সব কাণ্ড আমি অফিস থেকে ফিরে সব দেখেছি। তাছাড়াও এর আগে আমি অনেকবার দেখেছি তুমি পায়েলকে কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা করেছো। এই তো সেদিন। তুমি জানো না আমাকে টাইমে টাইমে ওষুধ খেতে হয়? খাবারটা না খেলে আমি ওষুধটা খাবো কি করে? ছি 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 ছি, এটা একটা খাবার হয়েছে? মুখে দেওয়া যাচ্ছে না, নুনে পোড়া। আমার জন্য খাবার করতে যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে বলে দেবে, আমি নিজের খাবার আমি নিজেই করে নেবো। এটা কি করে হতে পারে? আমি তো পরিমাণ মতোই নুন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অন্য কিছু বানিয়ে আনছি। আমি সেই দিন কিছুই বলিনি, ভেবেছিলাম তোমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু না। আজকে তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভুল কাজ করেছো। তাই আমার মনে হয় এই বাড়ি থেকে তোমার বেরিয়ে যাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দে বাবা, আমার ভুল হয়ে গেছে। কেন মা, কেন ভুল হবে? পায়েল তো তোমার সব খেয়াল রাখে, কোনো অসুবিধা হতে দেয়নি। তোমার ওকে কেন পছন্দ নয় বলো? আমি ভুল করেছি, আমি নিজেই এই কাণ্ডটি বাদিয়েছি যাতে তোর চোখে বৌমাকে খারাপ করতে পারি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, এ কাজ আমি আর কখনো করব না। মা, আপনি আমার থেকে বড়, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আর পবিত্র, যে মানুষ ভুল করে তাকে ক্ষমা করে দিতে হয়। আর মা তো তার ভুল বুঝে ক্ষমা চাইছেন। তাহলে তাহলে তুমি কেন ক্ষমা করে দিচ্ছ না? আর মা কোথাও যাবে না, মা এখানেই থাকবে। মা যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে তো এই বাড়িতে আমি একা হয়ে যাব। দেখো মা, দেখো, তুমি ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো, আর ও তোমাকে এই বাড়িতে রাখার চেষ্টা করছে। এটাই ভালোবাসা, এটাই হলো আসল পরিবার। মা, আপনি কাঁদবেন না, চলুন আমরা খাবার রেডি করি। তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও।